মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রজব, রমজানের সূচনার মাসের একেবারে শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। পবিত্র এই মাহে রজব এর গুরুত্ব এবং তাৎপর্য আমরা ইতিপূর্বেই অনেকটা জেনেছি। এই মাসের মধ্যে আপনার আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়েছেন, সাক্ষাৎ দিয়েছেন। বন্ধুত্ব স্থাপন করার কথোপকথন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আখেরি পয়গম্বর দো জাহানের বাদশাহ আপনার আমার রসুল তাকে নিয়ে সেখানে বসার তৌফিক ইনায়েত করেছিলেন। সেদিক থেকে এই মাসটির গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। যেহেতু এই দিনটাকে মিরাজের এই দিদার এবং সাক্ষাতের এই রাত্রিকালীন এই ঊর্ধ্বগমনকে বিশ্বাস করানোর জন্য আমার রসুল সাহাবা কেরাম আজমাইনদেরকে বলেছেন, সর্বত্র মানুষদেরকে বলেছিলেন। কিন্তু কাফের এবং বেঈমান মূর্তি পূজক মুশরিকরা আমার রসুলের এই কথাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছিল। বলুন না নাউজুবিল্লাহ। তারা আমার রসুলকে মিথ্যাবাদী বলেছে, আমার রসুলকে গণক বলেছে, জাদুকর বলেছে। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। তো সেই মাসের এবং গুরুত্ব তাৎপর্য বহন করে লাইলাতুল মিরাজ দিয়ে, অর্থাৎ মুসলিম মিল্লাতের জন্য লাইলাতুল মিরাজ মানে ইমানের উপর অবিচল থাকলে পরে লাইলাতুল মিরাজ তারাই বিশ্বাস করে যাদের অন্তঃকরণে ইমান আছে। ঠিক না বেটি? আর ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যারা মোমেন, যারা বিশ্বাসী, যারা ইমান এনেছে, আল্লাহ পাক কিন্তু তাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ফিকির নেই, তাদের কোনো পেরেশানি নেই। বলেছেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বিশ্বাসী মুমিনদেরকে তিনি ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, তোমরা যদি ইমানদার হতে পারো, বিশ্বাসী হতে পারো, মুমিন হতে পারো, তাহলে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি থাকবে না, তোমাদের কোনো ফিকির থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে দিবেন কে? ঘোষণা কার? আল্লাহ পাক। এই জন্য আল্লাহর রসুল ইমানের কথা বলেছেন, আমার রসুলকে সাক্ষাৎ দিয়েছেন। এইটা সত্য সাক্ষাৎ বলে আল্লাহর রসুল সমস্ত মানুষদেরকে প্রকাশ করে দিয়েছেন। যেহেতু এটি ছিল বাস্তব আল্লাহর সাথে আমার রসুলের সাক্ষাৎ, এটা কোনো স্বপ্ন যোগে নয়, এটা কোনো কাল্পনিক নয়, বরং দেহ এবং আত্মার মিলনে একটি মানুষ যেভাবে ঊর্ধ্বগমন করতে পারে তেমনি ভাবে সশরীরে আল্লাহর রসুলকে সাক্ষাৎ দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং এইটার উপর ইমান যারা এনেছে, বিশ্বাস যারা হয়েছে, বিশ্বাসী যারা স্থাপন করেছে, বিশ্বাসীর উপর যারা অবিচল ছিল, আল্লাহ পাক তাদেরকে এই ধরনের আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের উপর, কথার উপর, তাদের বাস্তবতার উপর, না দেখার উপর, দেখার উপর সর্বাত্মকভাবে যারা ইমান আনে তাদেরকে পেরেশানি মুক্ত বলেছেন কে? তাদের কোনো পেরেশানি থাকবে না। যদিও তাদের পেরেশানি দুনিয়ার মধ্যে চিন্তা এবং ফিকিরের মধ্যে আপনার অনেক কষ্টের দিকগুলি দেখা যায়, অনেক লাঞ্ছনার দিক দেখা যায়, কিন্তু আল্লাহ পাক বলছেন এটা কোনো লাঞ্ছনা নয়, এটা তাদের পেরেশানি নয়, বরং তাদেরকে আমি পেরেশানি মুক্ত করে দিব। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে এভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং আল্লাহর উপর যারা অবিচল আস্থা বিশ্বাস স্থাপন করেছিল, যুগে যুগে ওই সমস্ত মানুষের উপর লাঞ্ছনা হয়েছে, তাদের উপর বৎসনা হয়েছে, তাদের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। এরকমের প্রত্যেকটা জমানার উম্মতের উপর, নবী এবং রসুলদের উপর এরকমের মানুষদের মধ্য থেকে তাদের উপর চড়াও করা হয়েছে, নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চালানো হয়েছে। কিন্তু তারপরেও আল্লাহর উপর ঈমান আনার কারণে, নবী এবং রসুলদের উপর ঈমান আনার কারণে তারা অবিচল আস্থার উপর যারা ছিল, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি মুমিনদেরকে, যারা ঈমান এনেছে, বিশ্বাসী, আমার উপর বিশ্বাস স্থাপন করেছে, আমার নবী এবং রসুলদের উপর ঈমান এনেছে, তাদের কোনো দুনিয়ার জমিনের মধ্যে কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো এরকমের ফিকির থাকবে না। সমস্ত চিন্তা ফিকির পেরেশানি মুক্ত করে দিবেন কে? আমার আল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদারদেরকে, মুমিনদেরকে, বিশ্বাসীদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য করে থাকি। বলুন না সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে সাহায্য করেন কে? আল্লাহ। এইটা অবিচল আস্থা আমার আপনার অন্তঃকরণের মধ্যে বিদ্যমান থাকতে হবে, এমন ভাবে যত বড় মুসিবত আসুক, যত বড় বিপদ আসুক, যত বড় পেরেশানি আসুক, ঈমান এনেছি একমাত্র আল্লাহর উপর এবং রসুলের উপর, সুতরাং এর থেকে বিচলিত হব না। আমাকে কোনো ক্রমেই এর থেকে বিচলিত করা যাবে না। এরকমের দৃঢ়তা, অবিচল আস্থা রেখে অন্তঃকরণকে যদি মজবুত করতে পারে, তাদের কি বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই সমস্ত ঈমানদারদেরকে, মুমিনদেরকে, বিশ্বাসীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে থাকি। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে আরশে আজিমে নিয়ে গেছেন দিদার করানোর জন্য, সাক্ষাৎ দেওয়ার জন্য। কিন্তু কাফেররা তা বিশ্বাস করল না, বরং কাফেররা একত্রিত করে হাসাহাসি, ঠাট্টা, বিদ্রুপ আমার রসুলকে করতে লাগলো। এমনকি মক্কার অলিতে গলিতে ঘোষণা দিল, মুহাম্মদ কি বলে মনে হয়? তোমাদেরকে বলছি, আবু জাহেল বলে, তোমাদেরকে বারবার বলছি মুহাম্মদ পাগল, তোমরা বিশ্বাস করো নাই। আজকের দেখে যাও মুহাম্মদ পাগল হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই ঘটনা যখন বলছে, আবু জাহেল একটা কিউরিসিটি ছিল, প্রতিদিন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতো, হে বাতিজা, আজকের কোনো নতুন খবর আছে কিনা? এরকমের আমার রসুলকে প্রতিদিন আবু জাহেল জিজ্ঞাসা করত। আর কোনো খবর বললে পরে এইটা নিয়ে সমাজের মধ্যে বিদ্রোহ সৃষ্টি করত, এই বেঈমান এবং কাফেরদেরকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করত। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তো যেদিন আমার রসুল মিরাজে গেলেন, আবু জাহেল সেই দিন মক্কার ভিতরে এসে দেখে আমার রসুলকে মক্কার আপনার কাবার সাথে হেলান দিয়ে বসে আছে। সেখানে আবু জাহেল চলে গেল। আবু জাহেল গিয়ে বলে, বাতিজা, আজকের কোনো নতুন খবর আছে কিনা? বলুন না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আজকের ভালো খবর আছে, তাজা খবর আছে, আপডেট খবর আছে। বলে সেটা কি? সেটা হলো এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জিব্রাইল আমিনকে পাঠিয়েছিলেন। আমি যখন উম্মে হানির ঘরে শোয়া ছিলাম, শয়নকৃত ঘুমেছিলাম, তখন জিব্রাইল আমিনকে আমার কাছে পাঠালেন এবং আমাকে ডাক দিলেন, আমাকে তুললেন, অজু করালেন, আমাকে পবিত্র করে তারপর তিনি কাবায় নিয়ে আসলেন। কাবার কাছে নিয়ে আসার কারণে সেখানে আমাকে আমার বক্ষ বিদীর্ণ করলো, বুককে ছিঁড়ে ফেললো, কি জানো বুকের ভিতর থেকে বের করে হাউজে কাউসারের পানি দিয়ে তা দৌত করে দিল।
এবার আবার পুনরায় সেইগুলি আমার বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর তিনি সেলাই করে দিল। এরপর আমাকে বললেন ওঠেন। একটা সরোয়ারি আসলো, যেই সরোয়ারি দুনিয়াতে কখনো আমরা দেখি নাই। এমন একটা বাহন, যেই বাহনটা পৃথিবীর জমিনে আর আমি কখনো দেখি নাই। এই বাহনটা যখন জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, তখন জিব্রাইল বলল এটার নাম বোরাক। এটার নাম কি? বোরাক। জিব্রাইল আলাইহিস সালাম তিনি বলে দিলেন এটা হলো বোরাক। সেই বোরাকের উপর আমাকে আরোহণ করতে বলল এবং বলল, হে রাসূল, আপনি শক্ত করে আমাকে ধরে নিন, যেহেতু এই বোরাক খুব অতি দ্রুত গতিতে চলবে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমি জিব্রাইলকে খুব শক্ত করে ধরলাম, বোরাকের পৃষ্ঠে আরোহণ করে জিব্রাইলকে আমি শক্ত করে ধরলাম। মুহূর্তের মধ্যে আমি চলে গেলাম বাইতুল মুকাদ্দাসে। বলুন না সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস একবার ধ্বংস করে দিয়েছিল ওই ইহুদির গোষ্ঠীরা। ইতিহাস থেকে জানা যায় এই বাইতুল মুকাদ্দাস আজও ধ্বংস করার জন্য ইহুদিরা, আপনার এই ইহুদি গোষ্ঠীরা আজও উঠে পড়ে লেগে আছে, ঠিক না বেঠি? এর আগেও আরেকবার ধ্বংস করে দিয়েছিল। তখন ধ্বংস করার পরে হযরতে আপনার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল মুকাদ্দাসকে পুনর্নির্মাণ করেন, যেটা আজও বিদ্যমান। বলুন না সুবহানাল্লাহ। এখন যে বাইতুল মুকাদ্দাস দেখতেছেন, এই বাইতুল মুকাদ্দাস আপনার আমার হাতে তৈরি নয়, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তৈরি। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এবং সেই বাইতুল মুকাদ্দাস কোনো মানুষ দ্বারা তৈরি করা হয় নাই, সমস্ত জিনদেরকে দিয়ে আমার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনের হাতের দ্বারা এই বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ শেষ, নির্মাণ শেষ হয়ে গেছে। এর আগেই, নির্মাণের আগেই সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তার জান কবজ করে নিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের কিছু কাজ বাকি আছে, কিন্তু একটা গ্লাস সিস্টেম, সেখানে সুলাইমান আলাইহিস সালাম থাকতেন একটা লাঠির উপর ভর করে, এবং সেখান থেকে বাইতুল মুকাদ্দাসের কাজগুলি দেখাই দিয়ে এসে ওই গ্লাস সিস্টেম কাছের ঘরের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম অবস্থান করতেন, বিশ্রাম নিতেন। তো সেখানে তার হাতে একটা লাঠি ছিল, সেই লাঠিটা ভর করে সেখানে দাঁড়ানো ছিল। সেই অবস্থায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, আজরাইলকে হুকুম দিল সুলাইমানের জান কবজ করে নিয়ে আসো। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সুলাইমান সালাম লাঠি ভরে সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আজরাইল আলাইহিস সালাম এসে তার জান কবজ করে নিলেন, কিন্তু ওই দাঁড়ানো অবস্থায় ছিল। বলুন না সুবহানাল্লাহ। জান গেছে, কিন্তু লাঠির উপর যেভাবে ভর করা আছে তেমনি ভাবে সুলাইমান ভর করে আছে। যতক্ষণ পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাসের সম্পূর্ণ কাজ সম্পন্ন হয় নাই, ততক্ষণ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে দাঁড়িয়ে ছিল লাঠির উপরে, মৃত্যু অবস্থায়। বলুন না সুবহানাল্লাহ। তাকে সেই অবস্থায় রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু তার হায়াত শেষ, বাইতুল মুকাদ্দাসের কাজ এখনো বাকি। যদি সে শুয়ে পড়ে, তা জিনরা আইয়া দেখবে যে সুলাইমান মারা গেছে, আর কাজ করবে না, কাজ আর হবে না। জিন জাতি হচ্ছে সবচেয়ে দুষ্ট জাতি। বলুন না সুবহানাল্লাহ। কি জাতি? দুষ্ট জাতি। কেমন দুষ্ট জাতি? এমন দুষ্ট জাতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আগে জিন তৈরি করেছিল। জিনদের আচরণে আল্লাহ পাক এত বেশি গোসা হয়েছিল, আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার দিছে, আজকের মধ্যে যত জায়গায় জিন আছে সব পাথর মেরে মেরে সব জিনদেরকে ধ্বংস করে দাও, মেরে ফেলে দাও। বলুন না সুবহানাল্লাহ। এবং জিনদেরকে ফেরেশতারা পাথর মেরে মেরে ধ্বংস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মনস্থ করলেন, আমি মানুষ সৃষ্টি করতে চাই। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমাদেরকে ডেকেছি কেন তোমরা বলতে পারো? ফেরেশতারা বলল, আল্লাহ বেশি ভালো জানেন, আমরা তো জানি না কি জন্য ডাকছেন। তো আল্লাহ পাক বললেন যে আমার একটা মনে ধরে, আমি এই জমিনের মধ্যে
একটা জাতি মুসলমান মানুষ আমি সৃষ্টি করতে চাই, তোমাদের অভিমত কি? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এক শ্রেণীর খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি বানাতে চাই, তোমাদের অভিমত কি? ফেরেশতারা উত্তর দিল, ফাসাদান আইয়ুকাতালু, তাদেরকে যদি আপনি সৃষ্টি করেন তারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, রক্তপাত করবে, দরকার নাই। আপনার ইবাদত বন্দেগী তো আমরাই ফেরেশতারা করে থাকি, বলুন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা হুবহু সূরা বাকারার মধ্যে এসেছে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক উপস্থাপন করলেন, ফেরেশতারা বললেন যে এটা দরকার নাই, আপনার মানুষ কি জন্য বানানোর দরকার আছে? দরকার কেন? আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, আপনি যদি মানুষ সৃষ্টি করেন তাহলে এই মানুষগুলি কি করবে? দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। হ্যাঁ, এটার দরকার কি? আমাদের ফেরেশতারা বলল মানুষ সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি, আমি যা বুঝি, তোমরা তা জানো না, তোমরা তা বুঝো না। আমার মন ধরেছে আমি মানুষ সৃষ্টি করব। বা আওয়াজ দিয়ে আমি আল্লাহু আকবার। ফেরেশতাদের কথা শুনলেন না? আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন। এই জায়গায় কোন একটা কথা, ওই জায়গার মধ্যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাইকে দেখায়, তোমরা তো নিষেধ করেছিলে মানুষ সৃষ্টি না করতে, তাহলে দেখো দেখি কোন জায়গায়? ওই সমস্ত জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে মুসলমানরা, ইমানদাররা, মানুষরা একত্রিত হয়ে আল্লাহর বয়ান করে, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে, নবী রাসূলের কথা বলে, ওই মজলিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে চতুর্দিক থেকে ফেরেশতা এসে তাদেরকে বাউন্ডারি দিয়ে রাখে এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলে, আমরা তো অমুক জায়গার মধ্যে হাজিকাম মসজিদের মধ্যে খুতবা শুনতে গিয়েছিলাম, নামাজ আদায় করতে গিয়েছিলাম, ওই জায়গার মধ্যে আমরা একত্রিত হয়েছিলাম, ওই জায়গার মধ্যে তোমার গুণকীর্তন করা হয়েছে এবং তোমার রসুলের গুণকীর্তন করা হয়েছিল, ওই জায়গার মধ্যে আমরা একত্রিত হয়েছিলাম। ফেরেশতারা বলে কার কাছে? আল্লাহর কাছে বলে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা তো নিষেধ করেছিলে মানুষ সৃষ্টি না করার জন্য, তাহলে আমি মানুষ সৃষ্টি করলাম, এই মানুষগুলি কি আমি আল্লাহকে দেখেছে কিনা? ফেরেশতারা বলে, না, কখনো তো আপনাকে দেখে নাই। এবার বলে, আমার জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের যে নাজ নেয়ামত আমি রেখেছি, তা দেখেছে কিনা? বলে, তাও তো তারা দেখে নাই। তাহলে বলে, আমার রসুল যে দুনিয়াতে পাঠিয়েছিলাম তাকেও তারা দেখেছে কিনা? বলে, তাকেও তো তারা দেখে নাই। বলে, তার কি জন্য? আমার জাহান্নামের কঠিন আযাব, এই আযাবের ভয় তারা আমার গুণকীর্তনে একত্রিত হয়েছে কিনা, এটা তারা দেখেছে কিনা? বলে, আপনার জাহান্নামের কঠিন আযাবও তারা দেখে নাই। বলে, তাহলে কিসের জন্য তারা একত্রিত হয়ে আমার গুণকীর্তন করতেছে, আমার রসুলের প্রশংসা করতেছে, কি জন্য? তখন ফেরেশতারা উত্তর দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ফেরেশতারা বলে, ও আমার মালিক, তারা শুধু একটি নেশায়, একটি কারণে তারা একত্রিত হয়েছে, তোমাকে না দেখে অন্তরের মধ্যে বিশ্বাস করে ফেলেছে তুমি আসো, কারণে তোমার প্রশংসা করতেছে, তোমার রসুলের প্রশংসা করতেছে, একত্রিত হয়ে তোমার গুণকীর্তন করতেছে, এই কারণেই তারা একত্রিত হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, যদি নাকি একমাত্র শুধুমাত্র আমার উপর না দেখার উপর বিশ্বাস স্থাপন করে, আমার জন্য প্রশংসায় মুখরিত হয়ে একত্রিত হয়েছে, আমার রসুলকে না দেখে রসুলের তরিকা মেনে তারা একত্রিত হয়ে আমার গুণকীর্তন করতেছে, তাহলে তোমরা সাক্ষী হয়ে যাও,
আমি ওই সমস্ত মজলিসের মধ্যে যত মানুষগুলি ছিল সমস্ত মানুষের গুনাহ খাতাকে আমি জিন্দেগীর জন্য মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই যে মজলিস, এই মজলিসের মধ্যে গুনাহ মাফ করেন কে? আমার আল্লাহ। কেন মাফ করেন? এই জন্য মাফ করেন যে আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করে জুমার নামাজ পড়া ফরজ, জুমার নামাজের কাতারে যাওয়া, খুতবা শোনা ওয়াজিব, এইটা বিশ্বাস করে এটা রসুলের তরিকা, আমার আপনার প্রিয় হাবিব, প্রিয় রসুল, আখিরি নবী, দোজাহানের বাদশাহ, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, হুজুরি আকরাম, হুজুরি পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা তরিকা। এইটা বিশ্বাস করেই আমরা একত্রিত হয়েছি। এই জন্য আল্লাহ পাক আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমি যে কথা বলতেছিলাম মনে আসেনি? কোন কথা বলতেছিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুরাকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। ঠিক না বেঠিক? বাইতুল মুকাদ্দাসে তিনি গিয়ে দেখে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আগেই সমস্ত নবী এবং রাসূলদেরকে এই বাইতুল মুকাদ্দাসে একত্রিত করে ফেলছেন। কতজন? কিতাবে এসেছে 1 লক্ষ অথবা 2,24,000 পয়গাম্বর। মনে হয় অল্প অল্প পয়গাম্বর নাকি? কত? এখানে যদি হাজী ক্যাম্পের মধ্যে 1 লাখ 2 লাখ মানুষ যদি একত্রিত হয়, হাজী ক্যাম্পের অবস্থা কি হইবে? জায়গা থাকবে কোথাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের সামনে যেখানে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিতেন, এই বাইতুল মুকাদ্দাস তৈরি করার সময় ওই জায়গার মধ্যে আল্লাহর রসুলকে নিয়ে বুরাককে থেমে দিলেন। বুরাককে সেখানে বাঁধলেন জিবরাইল আমিন। এবার বুরাককে বেঁধে আমার রসুলকে নামতে বললেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পৃষ্ঠে আরোহণ করেছিলেন। সেখান থেকে বাইতুল মুকাদ্দাসের সামনে নামলেন। নামার পরে দেখে চতুর্দিকে মানুষ আর মানুষ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কি দেখে? রাত্রিবেলা আমার রসুল দেখতেছে এত মানুষ, এই রাতের গভীরে এত মানুষ কোত্থেকে আসলো? জিবরাইল আমিন আলাইহিস সালামকে প্রশ্ন করল, ও জিবরাইল, এই গভীর রজনীতে তুমি আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে এসেছো, এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে কোথাও তিল ধোয়া ঠাঁই নেই, সব জায়গার মধ্যে মানুষ, সুন্দর সুন্দর মানুষ, এরা কারা? আমার রসুল তো কখনো নবী এবং রসুলদের সাক্ষাৎ দেখে নাই, আজকের দেখবেন বলে সবাইকে নতুন মনে হচ্ছে। ঠিক না বেঠিক? সুতরাং জিবরাইল আমিন উত্তর দিলেন, এরা আর কেউ নয়, এরা হচ্ছে বাবা আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহর মনোনীত যত নবী এবং রসুল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী এবং রসুলদেরকে এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে একত্রিত করেছেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বলি এখন তো আমি এখানে দাঁড়াবো কোথায়? দাঁড়ানো তো কোনো জায়গাই নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার দাঁড়ানোর একটা জায়গা আল্লাহ পাক রেখে দিয়েছেন, ওই জায়গাটা এখনো ফাঁকা আছে, আপনি ওই জায়গার মধ্যে যাওয়ার পরই ওই জায়গাটা পূরণ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। বলতে পারেন সেই জায়গার কোনটা? কারণ জ্ঞানে ধরে? হ্যাঁ, অনেকের হয়তো প্যাস লাগিয়ে যাইতেছে। ওই জায়গাটা আর কোনো জায়গা নয়, ওই জায়গাটা বাইতুল মুকাদ্দাসের মধ্যে ভিতরে বাহিরে কোথাও তিল ধোয়া ঠাঁই ছিল না। লক্ষ লক্ষ নবী এবং রসুলদের আগমনের কারণে কিন্তু আমার রসুলের জন্য একটা জায়গা রেখে দিয়েছেন, তা হচ্ছে এই মেম্বারের কাছে আপনার ইমামের জায়গাটা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। কোন জায়গা? ইমামের জায়গাটা খালি, আর কোথাও খালি নাই। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে এই জায়গার মধ্যে আনার কারণ হলো আপনার জন্য একটা জায়গা খালি করে রাখা হয়েছে।
ওই জায়গাটার মধ্যে আপনাকে দাঁড় করিয়ে দিয়ে ওই জায়গাটা পূরণ করে দিয়ে আপনাকে ইমামুল মুরসালিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আজকের টাইটেল দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরিচয় করাইয়া দেয় উনি আপনার পিতা। পিতাকে বাবা আদম, পিতাকে আদি পিতা নাম কি? বাবা আদম। ওই জায়গার মধ্যে আছে কি নাই? আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করে দিতেছেন উনি হচ্ছেন আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীর বাদশা ছিল। এত বড় বাদশা পৃথিবীর জমিনে আর কেউ ছিল না, যা নাকি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দান করা হয়েছিল। সমস্ত মাখলুকের কথা মনের ভাব প্রকাশ করার সাথে সাথে বুঝার তৌফিক দিয়েছিল আমার সুলাইমানকে। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। সুলাইমান এমন কোন প্রাণী ছিল না, এমনকি ছোট্ট পিঁপড়ার কথাও বুঝতেন কে? সুলাইমান। এই তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং সুলাইমানের সাথে পরিচয় করাইয়ে দিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিচয় করিয়ে দিয়ে তিনি বললেন, এই ইব্রাহিমের তোমার সাথে দিদার হয়েছে, মেরাজে আজকের আল্লাহর সাথে দিদার হবে, তোমাকে নিয়ে যাও আপনাকে নিয়ে যাওয়া হবে, ঊর্ধ্বগমন করা হবে আরশে আজিমে। আর এই ইব্রাহিমের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ দিয়েছিল ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। কেমন অগ্নিকুণ্ড! এভাবে 40 দিন পর্যন্ত আগুন এমন ভাবে প্রজ্বলিত করা হয়েছিল, আগুনের প্রখরতার কারণে আগুনের উপর দিয়ে 40, 50, 70 হাত উপর দিয়েও যদি কোনো পাখি উড়ে যেত, আগুনের লেলিহান ওই জিহ্বা দিয়ে ওই পাখিটাকে টেনে আগুনের মধ্যে ফেলে দিত। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এত বেশি আগুনের তেজ তারা তৈরি করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার উপক্রম করলেন নমরুদ। তাকে মারার জন্য যখন তাকে আগুনের কাছে যেতে পারে না, তার আগে একটা চরক গাছ বানানো হলো। এই চরক গাছের উপর তাকে চড়ানো হলো। এই চরক গাছ থেকে ঘুরিয়ে তারপর ছেড়ে দিবে আগুনের ভিতরে, যেহেতু আগুনের কাছে কিনারেও যাওয়া যায় না, এত বেশি তেজ। নমরুদ মনে মনে হাসে, আজকের ইব্রাহিমের কাম শেষ। ঠিক না বেটি? আল্লাহ কয় কাম শেষ না, আজকের ইব্রাহিমের কাম শুরু। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখতেছে নমরুদ তার চরক গাছকে ঘুরানোর জন্য ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিবে। এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরেশতারা দৌড়ে গিয়ে ওই চরক গাছ যাতে ঘুরাতে না পারে তা ধরে এভাবে হাঁপিয়ে জড়িয়ে ধরিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা যদি চরক গাছ ধরে তাহলে মানুষের পক্ষে সম্ভব এটা ঘুরানো? কোনোদিনও সম্ভব নয়। নমরুদের বাহিনীরা দেখছে এটা ঘুরতেছে না। কারণ কি? ইবলিস শয়তান বুজুর্গ সাইজা আইছে। একজন বুজুর্গ কে? ইবলিস। জুব্বা জাব্বা লাগাই, টুপি টুপি পরে ইবলিস দেখলো যে নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলা যাবে না। যেহেতু ফেরেশতারা ধরে রেখেছে, তাহলে এই ফেরেশতাদেরকে এই জায়গা থেকে সরাতে হবে। বুদ্ধি কার? ইবলিসের। বুদ্ধি কার? ইবলিসের। ইবলিস জুব্বা জাব্বা লাগাইয়া হাজির হয়ে গেছে। খুব বৃদ্ধ অবস্থায় এসেছে, একেবারে বুড়া, মনে হয় যে একেবারে পাক্কা বুজুর্গ, এইরকম সেজে এসেছে কিতাবে যেটা পাওয়া যায়। তো বুজুর্গ এসেছে, আসলে ছিল সে আজাজিল, ইবলিস, আল্লাহর অভিশপ্ত প্রাণী। ঠিক না ঠিক? আয়েশা বলে, নমরুদ আমি একজন বৃদ্ধ মানুষ, আমার বুদ্ধি দরবা কিনা, তুমি শত চেষ্টা করেও ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবা না। বলে কারণ কি? বলে কারণ হচ্ছে ফেরেশতারা এই চরক গাছ ধরে রেখেছে, মানুষ দ্বারা এটা ঘুরানো সম্ভব নয়।
বলে তাহলে কি করতে হবে? কয় আমার কাছে বুদ্ধি আছে। বুদ্ধি বেশি ইবলিসের, জ্ঞান বেশি আদবের, ঠিক না বেটি? এই জন্য আমরা ওই যে আমাদের দেশে কয় না বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীদের মাথার মধ্যে চুল নাই, ঠিক না বেটি? বুদ্ধি করতে করতে মাথার চুল শেষ, ঠিক না বেটি? আছে কি নাই? এরা বুদ্ধিজীবী, এরা বুদ্ধি দিয়ে কয় বই সিলেবাস তৈরি করতে হবে এই রকমের জাফর ইকবালের মতো নাস্তিকদেরকে দিয়া, সিলেবাস তৈরি করতে হবে সুলতানা কামালকে দিয়ে, সিলেবাস তৈরি করতে হবে নাস্তিক মুরতাদদেরকে নিয়ে। তারা নাস্তিক মুরতাদদের হাতে সিলেবাস দিয়েছে। ওই গত সপ্তাহের মধ্যে দেখলাম এক দাদা সুকুমার রায়, কি নাম? আওয়াজ দিয়ে বলেন। সুকুমার রায়, জাফর ইকবাল সাহেব বই সিলেবাস তৈরি করা তো তার পক্ষে সম্ভব নয়। সুকুমার রায়কে ডাকছে, ডাইকা বলে এই বইগুলো তুমি তৈরি করে দাও। বলুন না নাউজুবিল্লাহ। স্কুল কলেজ মাদ্রাসা, মাদ্রাসার বইও সুকুমার রায় তৈরি করে। বুদ্ধিজীবী শয়তান আর বুদ্ধিজীবীদের দোসররাও বুদ্ধিজীবী শয়তান, ঠিক কিনা? ওই যে বুদ্ধি দিতে আইছে ইবলিস, আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধি দিয়া ইসলামকে কিভাবে বাস দেওয়া যায়। এই জন্য সুকুমার রায় আইসা আপনার ফেসবুকে আপনার লাইফে আইসা বলতেছে আমি এত কষ্ট কইরা এই বই তৈরি করলাম, আমার নামটা কোথাও রাখা হলো না, জাফর ইকবালের নামে এই বই কাম সারি দিছে, আমি এর প্রতিবাদ জানাই। বলুন না নাউজুবিল্লাহ। আমাদের প্রশ্ন, মুসলমানদের প্রশ্ন, আমার মুসলমানরা, আমার দেশের প্রধান মুসলমান, পরের জন্য মুসলমান, সবকিছুর মুসলমানের আধিপত্য, সেখানে কিভাবে সুকুমার রায়রা মাদ্রাসা, স্কুল, কলেজের বই প্রণয়ন করে? এই বিষয়টি প্রশ্নের সম্মুখীন আমরা জাতিকে করতে চাই, ঠিক না বেটি? এটা লজ্জার সময়, লজ্জার বিষয়। সুতরাং ওই বুদ্ধিজীবী আইসা বুদ্ধি দিতেছে, শয়তানের দোসররা তো দেশে আসি, আর মূল শয়তান ইবলিস আইয়া বুদ্ধি দিতেছে যে এই চরক গাছ ঘুরানো যাবে না। বলে কি করতে হবে? কয় ফেরেশতারা ধরে রাখছে। বলে তাহলে এটা সরবে কেমনে? কয় যে এখানে কিছু নর্তকী আনতে হবে। কি আনতে হবে? নর্তকী। বলে নর্তকী আনতে হবে, এখানে আপনার অবৈধ কাজ চালাইতে হবে। অবৈধ কাজ যেখানে থাকে সেখানে ফেরেশতারা থাকে না, ঠিক না বেটি? বলুন না সুবহানাল্লাহ। সুতরাং অবৈধভাবে যাই করা হোক, দেশে জাতির উপর কোন অবৈধ কিছু চাপানো হলে রহমতের ফেরেশতারা উঠিয়ে নেয় কে? এই সব অবস্থার মধ্যে আমরা পতিত হয়েছি। সুতরাং সেখানে এই অবৈধ কাজ করানো হলো। অবৈধ কাজ যারা করবে তাদেরকে চিনার জন্য তাদেরকে কপালে একটা একটা লাল টিপ পরাইয়া দিয়েছে নমরুদ বাহিনী। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই যে এখনো দেখেন না সুলতানা কামালের মতো বৃদ্ধা বুজ্জা শয়তান, বুড়ি শয়তান, তারাও এই কপালের মধ্যে লাল টিপ বড় আকারে পড়ে, ঠিক না বেটি? আছে কি নাই? সত্য বললাম না মিথ্যা বললাম? এই টিপ আজকের টিপ নয়, এই টিপ হইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার টিপ, নমরুদের টিপ। সেই নমরুদ এই যারা নর্তকী এবং বেশ্যা, যারা ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য এখানে এসে নাচ গান অবৈধ এবং খারাপ কাজে যারা লিপ্ত হয়েছিল, তাদের কপালে চিহ্নিত করে দেওয়া, তাদের কপালে টিপ। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আজও মুসলমানের কপালে আছে কি নাই? আছে কি নাই? ও মুসলমান, ইতিহাস খুঁজো, ইতিহাস জানো, মুসলমানের তরিকা ধরো। ইহুদি খ্রিস্টান নাসারা নমরুদের তরিকা পরিহার করতে হবে। আবু জাহেলের নিজেকে আবার জলাঞ্জলি দিতে হবে, তারপর না হবে তুমি ইমানদার, ঠিক না বেটি? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ পাক বলছে আমি আল্লাহর পক্ষ থেকে ওই ইমানদারদেরকে আমি সাহায্য করি। আর সাহায্য করেছিলেন, কি করেন নাই? ইব্রাহিমকে করে কি করেন নাই? ইব্রাহিম আগুনে ফেলেছে, আগুনে 40 দিন ছিল, 41 দিন যখন বেরিয়ে আসছে, ইব্রাহিম বলতেছে দুনিয়ার চাইতে আগুনের মধ্যেই ভালো ছিলাম। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এটা করেছেন কে? পেরেশানি দূর করেছেন কে? মুক্ত রেখেছেন কে? আজও যদি
ওই রকমের ইমানের তরাক্কি আপনার আমার থাকে। নাস্তিক আর মুরতাদ, বেঈমান আর কাফের আর মুশরিকরা আমাদের কাদের উপর বসে নাস্তিকতা করার সাহস এই জমিনে পাবে না, ঠিক না বেটি? এই জন্য ইমানের বলে বলিয়ান হয়ে আপনারা আল্লাহর রসুলের তরিকা ধরতে হবে শক্তভাবে। আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহর রসুলের তরিকা দিয়েই আমরা অগ্রসর হওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এর মধ্যে সমস্ত পেরেশানি মুক্ত করে দিবেন আমার আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, ফিকির নাই, বলেছেন কে?